ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে শুক্রবার থেকে। অধিবেশনের সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বিধানসভার প্রথা অনুযায়ী তার ভাষণে রাজ্য সরকারের নীতি, গত সময়ের সাফল্য এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরেন রাজ্যপাল। রাজ্য সরকারের সাফল্য এবং উপলব্ধিগুলি বিধানসভায় ককবরক এবং বাংলায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন রাজ্যপাল বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। থাকে সরকারি কর্মচারীরা এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর বা নিয়ে অ্যাডভান্স তো বলা ভেরি মুশকিল। এখন তো বাজেট তো পেশ হয়নি না, বাজেট পেশ হোক তারপরে দেখা যাবে। না এটা কি করে বলবো, এখন বলা মুশকিল। আগামী 16 তারিখ স্যার বাজেট হবে স্যার, তো বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে বাজেটে প্রতিফলন কি আমরা দেখবো রাজ্যবাসী সেটা? না, বাজেট তো হয়ই সাধারণ মানুষের জন্য, সব মানুষের জন্য এবং সর্বসাধারণের জন্য, সবার জন্যই আমরা এটার মধ্যে তাদের আগামী এক বছর আমরা কিভাবে আমাদের খরচ হবে, কি ডেভেলপমেন্ট হবে, সেগুলো নিয়ে তো আলোচনা হবে। স্যার গতকাল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবারের বাজেটে বিশেষ কিছু থাকবে কিনা তা নিয়ে সুস্পষ্ট কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেননি মুখ্যমন্ত্রী। সোমবার বাজেট পেশ হলে তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যেটা দিলেন উনি, অত্যন্ত আজকে খুব ভালো লাগলো যে উনি বাংলাতে কিন্তু ভাষণটা দিয়েছেন। তো আমাদের কাছে একটা নতুনত্ব লাগলো। প্রথমে ককবরক দিয়ে শুরু করেছেন, আবার বাংলাও বলেছেন, আবার লাস্টে দিয়ে ইংলিশও বলেছেন। তো সব মিলিয়ে ইউনিটি ইন ডাইভার্সিটির যে ল্যাঙ্গুয়েজ আজকে কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এই বিষয় নিয়ে তো আমাদের ত্রিপুরা সরকার কী সব কাজ করেছে, ত্রিপুরা সরকারের ভয়ে উনি গভর্নর হিসাবে আজকে কিন্তু এখানে ওনার যে প্রতিবেদনটা এখানে দিয়েছেন, এবং সবকটাই কিন্তু অলরেডি মানুষ জানেও এই বিষয়গুলো নিয়ে। এবং কিন্তু আজকে উনি যখন এই বিষয়গুলো বলছিলেন, আপনারা দেখেছেন ট্রেজারি বেঞ্চ থেকে সবাই কিন্তু বারবার টেবিল চাপড়িয়েছে। অর্থাৎ এত কাজ এই গভর্নমেন্ট করেছে, এবং লাস্টে দিয়ে উনি বললেন আমি মেইন কথাগুলো খালি বললাম, বাকি এত কাজ এই সরকার করেছেন যে সময়ের কারণেও এটা একটা সমস্যা হয়। তো যাই হোক, উনি বলেছেন বই আছে, তো বিস্তারিত আলোচনা আমাদের হবে আগামী দিনে, এর উপর ডিসকাশন হবে। বিরোধীদেরও সুযোগ থাকবে এই বিষয়ে আলোচনা করা। আমাদের ট্রেজারি বেঞ্চের থেকেও আমরা সবাই এটার মধ্যে আলোচনা করব, এবং যার যুক্তি দেখাবে, আমরা আমাদের যুক্তি দেখাবো। কিন্তু সর্বসাকুল্যে আমার মনে হয় খুব ভালো ওনার যে বক্তব্য আজকে উনি বিধানসভায় দিয়েছেন। স্যার আপনি রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নবম অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের কর্মচারী মহল থেকে শুরু করে আপামর সাধারণ মানুষ। তবে এবারের বাজেটে 3টি বিশ্ববিদ্যালয় বিল আনতে চলেছে সরকার পক্ষ, যার মধ্যে রয়েছে ত্রিপুরা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল। রাজ্যে মেডিকেল ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে নিঃসন্দেহে তা হবে রাজ্যের মেডিকেল এডুকেশন এবং স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।